5 আগস্টের পরে এখনো আমাদেরকে আওয়ামী লীগের দোসররা বারবার যে কোনো মামলায় জড়িত করতেছে। এই ষড়যন্ত্র মিথ্যা মামলা আমরা টেকনাফ উপজেলা কৃষক দল তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত। আমি টেকনাফ সাংবাদিক ইউনিটির একজন সদস্য ছিলাম। তো যে কারণে আজকে আমরা প্রতিবাদ সভায় আসলাম। গত 2 থেকে 4 দিন আগে আমাদের রঙ্গিখালীতে একটা ভুয়া র্যাব পরিচয়ে একজনকে শনাক্ত করে একটা অপহরণের মতো ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে এখানে একটা কুচক্রী মহল প্রশাসনকে ভুয়া তথ্য দিয়ে আমাদেরকে মামলায় এন্ট্রি করার জন্য, বিশেষ করে আমার বড় ভাই টেকনাফ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন সহ আমাকে মামলায় সংযুক্ত করার জন্য একটি কুচক্রী মহল প্রশাসনকে ভুয়া তথ্য দিয়ে এবং তাদের কাছে পরিত্যক্ত থাকা একটা অস্ত্র দিয়ে একটা মিথ্যা মামলা বাণিজ্য সাজিয়েছে। উক্ত মামলায় আমাদের দুজনকে সহ আমাদের আরও অনেক সহপাঠী আত্মীয় স্বজনদেরকে ওখানে মামলায় দেওয়া হয়েছে, মিথ্যা মামলায়। আমি সহ উক্ত মামলার সুষ্ঠু তদন্ত করে আমার বড় ভাই সাদেক আরও যাদেরকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই। আমি টেকনাফ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদেক হোসেন। আমাদের এই রঙ্গিখালীতে কিছুদিন আগে একটা ভুয়া র্যাবের পরিচয়ে ওইখানে অভিযান চালাইছে। অভিযান চলাকালীন সময় এই ভুয়া র্যাব সুমন মুন্সি তার থেকে নাকি একটা অস্ত্র উদ্ধার করছে। অস্ত্রের মামলার মধ্যে আমি মোহাম্মদ সাদেককে আসামি করছে এবং আমার ছোট ভাই ইয়াসিন আরফাতকে আসামি করছে। 5 আগস্টের পরে এখনো আমাদেরকে আওয়ামী লীগের দোসররা বারবার যে কোনো মামলায় জড়িত করতেছে। আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার চলে গেলেও আওয়ামী লীগের এই দূষর কিভাবে বিএনপিকে নিঃশেষ করা যায় সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা জানেন, গত কিছুদিন আগেও বিজেপি মৌলভীবাজারে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিএনপি নিরীহ কর্মীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। ঠিক তারও ধারাবাহিকতায় 2 দিন আগেও নীলা রঙ্গিখালীতে র্যাবের একটি অভিযানে সেখানে একটা মামলা হয়। সেই মামলাতেও আমাদের বিএনপির পরিবারের 2 জনকে মামলায় অন্তর্ভুক্ত করেছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দোষী সাব্যস্ত করে মামলায় অন্তর্ভুক্ত করুন। যদি আপনারা মামলাতে প্রত্যাহার না করেন তাহলে আমরা এই নীলা ইউনিয়ন নয়, আমরা টেকনাফ উপজেলায় সমস্ত বিএনপি নেতা কর্মীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা শরিক হব। বিগত 16/6/2025 ইংরেজি তারিখে টেকনাফ থানায় রঙ্গিখালীতে র্যাব যে অভিযান পরিচালনা করেছে সেখানে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে 16/6/25 ইংরেজি তারিখে তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়। এই ষড়যন্ত্র মিথ্যা মামলা আমরা টেকনাফ উপজেলা কৃষক দল তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদেরকে মামলা থেকে বাদ দেওয়া হোক। 2 দিন আগে যে ঘটনাটা রঙ্গিখালীর অপহরণ নামের যেটা এই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের টেকনাফ উপজেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন এবং নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার কৃষক দলের ইয়াসিন আরফাতকে মিথ্যা মামলায় জড়িত করায় আমি তীব্র নিন্দা জানাই। কিছুদিন আগে যে একটা র্যাবের সাথে ঘটনা হয়েছিল অস্ত্র মামলার মধ্যে, সেখানে জনাব সাদেক হোসেনকে এবং ইয়াসিন আরাফাতকে যে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের চক্রান্তে এই মিথ্যা মামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। র্যাবের অভিযানে মিথ্যা মামলা দিয়ে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।